আপনি কি স্ট্রং এবং হেলদি বোনস পেতে চান? কেন পেতে পারবেন না? আমরা সবাই পেতে পারি। আজকের এই ভিডিওতে বলবো 5 ন্যাচারাল টিপস যা থেকে পেতে পারবেন একটা স্ট্রং বোনস। আপনাকে ট্যাবলেট খেতে হবে না, হসপিটালে যেতে হবে না যদি এই টিপস গুলো আপনি ফলো করেন। সো আমার নাম শুক্লা বৈদ্য। আসুন জানি কিভাবে পেতে পারি এই হেলদি বোনস। অনেকেরই 30+ হয়ে গেলে আর 40+ হয়ে গেলে তো কথাই নেই, শরীরে একটা খুব ব্যথা আসে, সারা শরীরে ব্যথা। কারণ হতে পারে ল্যাক অফ ক্যালসিয়াম। এখানে আমি 6টি সোর্স বলবো যেখান থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেতে পারেন। এই ন্যাচারাল সোর্স গুলোর মধ্যে আমরা তিলকে ধরতে পারি। তিল, যে সাদা তিল আমরা বাজারে কিনতে পাই, সেগুলো খুব প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আমরা অনেকে তিলের ব্যবহার জানি না, আমরা ভাবি যে শুধুমাত্র তিল থেকে বোধহয় তিল তেলই তৈরি হয়। কিন্তু তিলকে যদি আপনি একটু ঘরে নিয়ে এসে, বাজার থেকে কিনে নিয়ে এসে আপনি শুকনো খোলায় একটু ভেজে নেন, তারপরে ওই ভাজাটা যদি আপনি একটা কন্টেনারে রেখে দেন, তাহলে আপনি প্রতিদিন যদি 2 চামচ করে আপনি ওই তিলটা খেতে পারেন তো মানে খুব উপকার পাবেন। অথবা তিল বেটে, যেমন আমরা পোস্ত বাটা খাই, সেইভাবে তিল বেটেও কিন্তু আমরা খেতে পারি। আমি বলে দিচ্ছি জাস্ট কিভাবে খেতে পারি, কত রকম পদ্ধতিতে খেতে পারি। আমরা তিল দিয়ে তিলের নাড়ু তৈরি করি বা বিভিন্ন রকম, আরো অনেকে হয়তো আরো বেশি জানবেন যেগুলো তিলের ব্যবহার আছে। এইভাবে যে কোনো পদ্ধতিতে আমরা যদি প্রতিদিন 2 চামচ পরিমাণ তিল খেতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ হয়ে যায়। আচ্ছা, সেকেন্ড কি হচ্ছে? সেকেন্ড আরেকটি শস্যর কথা বলবো, সেটা হচ্ছে রাগি, যেটা কিনা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়তো অতটা পপুলার নয়, যেটা কিনা সাউথ ইন্ডিয়াতে একটু বেশি পপুলার। রাগি 2 প্রকারে পাওয়া যায়। একটা হচ্ছে সর্ষের দানার মতন বাজারে বিক্রি হয়, আবার রাগি আটা যেটা, হ্যাঁ, ওটাও পাওয়া যায় বাজারে। ওই রাগি আটা দিয়ে আমরা কত রকম পদ্ধতি খেতে পারি। এটা হচ্ছে কেউ হচ্ছে, যেহেতু সাউথ ইন্ডিয়ান খাবার, হচ্ছে ধোসা তৈরি করে, ধোকলা তৈরি করে। তারপরে রাগি জাল দিয়ে, যেমন আমরা সাবু জাল দিয়ে খাই, সেরকম রাগি জাল দিয়েও খাওয়া হয়। রাগির আটাটা কিন্তু জাল দেওয়া হয়, আমি যেটা দেখেছি। আর রাগির আমি যেটা করি সেটা হচ্ছে কিছু আটার সাথে আমি একটু রাগি মিশিয়ে নিই এবং সেটা হচ্ছে রুটি তৈরি করি, আটার সাথে মিশিয়ে নিই। আর হয়তো সাউথ ইন্ডিয়ান লোকেরা ওটা ডাইরেক্টলি আর রাগির আটা, মানে আটা দিয়ে রুটি তৈরি করে, কিন্তু আমি সেটা করি না, আমি আটার সাথে একটু মিশিয়ে নিই, এইভাবে রাগিটা খাই। তো এইভাবে আপনারা, রাগিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, এইভাবে আপনারা রাগি মানে কনজিউম করে আপনারা ক্যালসিয়ামের ঘাটতিটাকে পূরণ করতে পারেন। আর একটা ন্যাচারাল সোর্স যেটা আমরা সবাই প্রত্যেকে হয়তো জানি, সেটা হচ্ছে মিল্ক প্রোডাক্ট। যে কোনো প্রকারে হোক, আপনি প্রতিদিন অন্তত 2 গ্লাস মতন দুধ খান, অথবা দই, ছানা, পনির, যে কোনো ভাবে হোক আপনি ওই মিল্ক প্রোডাক্ট আপনি খান, তাহলেই কিন্তু আপনার এই ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ হয়ে যাবে। আর একটা ন্যাচারাল সোর্স হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পাই অ্যাকচুয়ালি, যেটা খুব পপুলার। আমরা বলে থাকি যে সূর্যের রোদ থেকে আমরা ভিটামিন ডি পাই, যেটা কিনা ডাইরেক্ট স্কিনে লাগতে হবে, কিন্তু সেখান থেকেই তার পিছু কিন্তু অ্যাকচুয়ালি ক্যালসিয়ামটা চলে আসে। ঠিক আছে, তাহলে সূর্যের আলো বা সূর্যের রোদটা ডাইরেক্টলি স্কিনে লাগানো জরুরি, অন্তত 20 থেকে 30 মিনিট প্রতিদিন। এছাড়া আমাদের এখানে খুব সহজে পাওয়া যায় আরেকটি সবজির কথা বলছি, সেটি হচ্ছে ঢেঁড়স বা ভেন্ডি। ওই ভেন্ডিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আমরা যাদের একমাত্র ইউরিক অ্যাসিড যাদের থাকে, তাদের একটু সমস্যা থাকে, তো এই ভেন্ডি থেকেও প্রচুর পরিমাণে আমরা ক্যালসিয়াম পেতে পারি। আরেকটি হচ্ছে মাসাজ অয়েল, সেটা কি? তিল তেল থেকে। তিল তেল দিয়ে যে অয়েলটা বেরোয়, সেই অয়েল দিয়ে যদি আমরা একটু মাসাজ করি, বিশেষ করে জয়েন্ট পেনের ক্ষেত্রে বা সারা শরীরে যদি আমরা মাসাজ করি, তাহলে আমাদের হাড় খুব মজবুত হয়। তো এই হয়ে গেল খুব সহজে, খুব বাজার থেকে খুব ইজিলি আমরা পেয়ে থাকি যে সমস্ত জিনিস। এই খাবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আমাদের ক্যালসিয়াম থাকে।
আমরা এই খাবারগুলো প্রতিদিন কোনো না কোনো প্রকারে যদি আমরা খাদ্য তালিকায় রাখি তাহলে কিন্তু আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যায়। এইরকমই ভালো ভালো টিপস নিয়ে আপনার কাছে আসবো। ততক্ষণ আপনি নিজের খেয়াল রাখুন, নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। গুড বাই।